এটা মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যেভাবে প্রায় ৯৪টি প্রকল্প মানুষের মধ্যে যেভাবে দিয়েছেন, মানুষ এতে অত্যন্ত খুশি, আনন্দিত, গর্বিত। সেই জন্য আজকে প্রখর রৌদ্রে, প্রখর তাপের মধ্যেও মানুষের হাজার হাজার মানুষ তারা আজকে এই সভায় আজকে উপস্থিত হয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছাড়া আর কিছু হতে পারে না। আমি তো আগেও বলেছি, এখনও বলছি, আমি ৭০,০০০ ভোটে জয়লাভ করবো। শুধু সময় অপেক্ষা। আর বিজেপি, সিপিএম যারা আছে তারা দ্বিতীয় স্থানের জন্য এখন লাফালাফি করবে। বিজেপি জামানত জব্দ হবে, এটা আমি বলতে পারি। একটা বিশাল নির্বাচনী জনসভা করে গেলেন রাজ্যসভার সাংসদ ও বিশিষ্ট চলচ্চিত্রবিদ কোয়েল মল্লিক, কি বলবেন? শুধু এটা আজকেই শেষ নয়, আমাদের আরও ভিআইপি জনসভা আছে, আরও র্যালি আছে। আমরা প্রতিদিন আমরা মানুষের দুয়ারে দুয়ারে আমি যেমন নিজে প্রচার করছি প্রত্যেকটা অঞ্চলে, ঠিক সেরকম আমাদের কর্মীরাও কিন্তু প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে আমাদের যে সার্বিক উন্নয়ন, সাথে সাথে বিজেপির মিথ্যাচার, তার বিরুদ্ধে আমরা মানুষকে বোঝাচ্ছি। মানুষ এত অভূতপূর্বভাবে মানুষ আজকে সাড়া দিচ্ছেন, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন প্রচারে। তাতে করে জয়টা শুধু সময়ের অপেক্ষা। এবং আপনারা তো সকলে জেনে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হচ্ছে। এটাও সময় অপেক্ষা। ৪ তারিখ ১২টার পরে এটা পরিষ্কার হয়ে যাবে। এটা আমাদের আজ ১২ ঘন্টা নোটিশে আমাকে দিয়েছিল আমার বিধায়ক। আমি বিধায়কই বলি, আমার প্রার্থী বলি না, কারণ চতুর্থবারের বিধায়ক উনি হবেন, উনি জিতবেন। ৬০,০০০ ভোটে, আমার ৬০ থেকে ৭০,০০০ বর্ধমান উত্তর বিধানসভায় উনি জিতবেন। এখানে ওনার সমর্থনে আমাদের কোয়েল মল্লিক যে প্রচারে এসেছিলেন, রোড শোয়ের পারমিশন আমরা পাই নাই বলে আমাদের জনসভার মধ্যে করতে হলো। জনসভাতে আপনারা দেখলেন মানুষের ঢল কত। সেইভাবে আমাদের উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিকের সমর্থনে কোয়েল মল্লিকের বক্তব্য আপনারা শুনলেন কীভাবে উনি বলে গেল মমতা ব্যানার্জি সেনাপ্রধান না প্রার্থী আমাদের নিশীথকে বিপুল ভোটে জয়ী করার জন্য সেই আহ্বানটা করে। শুভেন্দু অধিকারী তো বলছে ১লা জুন থেকে ৩,০০০ টাকা ঢুকে গেছে, যুবসাথী ২,০০০ টাকা হয়ে গেছে, কৃষক বন্ধু বলছে ৯,০০০ টাকা পিএম কিষাণ। কিন্তু আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু ১০,০০০ টাকা দেয় বছরে, আর উনি বলছেন ৯,০০০ টাকা দিচ্ছে। তো উনি কি পাগলের মতো কথা বলছেন? ওই পাগলের কথা পাগলের কাছে খাক, আর ঠাকুরে খাক পাগলের কথাগুলো। বিজেপির প্রার্থী পার্টি অফিসে ঢোকার একটাই কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছেলেরা, যেটা অমিত শাহ নাকি এখানে এসে বলে যাচ্ছে গুন্ডার। তৃণমূল কংগ্রেসের ছেলেরা গুন্ডার নয়। বিজেপি প্রার্থী যখন পার্টি অফিসে ঢুকছে, সেখানে গিয়ে দেখছে, তাকে বলছে ঠিক আছে ভালো আছি, ভালো থাকবেন, ভোট দেবো।